أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার দুই নয়নে হে অনন্ত ঘুম, দুই নয়নে হে অনন্ত ঘুম দে ধুয়াইয়া দে মাটির বিছানাই তোরা দেশো আইয়া দে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে অহংকার করবার কিছু আছে, নেতাগিরি করার কিছু আছে। আপনি যত বড়ই এমপি হন, যত বড়ই মন্ত্রী হন না কেন, এখনই যদি মারা যান ওই মসজিদের মাইক থেকে এলান করে আপনার লাশটা কবরে ফেলে আসা হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে চিল্লায় এখন ঠিক কিনা? আমার দুই নয়নে হে অনন্ত ঘুম, দুই নয়নে হে অনন্ত ঘুম দে ধুয়াইয়া দে মাটির বিছানাই তোরা দে শোয়াইয়া দে। আমার মাটির বিছানাই তোরা দে শোয়াইয়া দে। কান্দিস না স্বজন তোরা, কান্দিস না ভাই বোন, এই বিছানায় একদিন রে করবি রে শয়ন, তোরাও করবি রে শয়ন। কথা বলেন ঠিক কিনা? কান্দিস না স্বজন তোরা, কান্দিস না ভাই বোন,
এই বিছানায় একদিন রে করবি রে শয়ন, তোরাও করবি রে শয়ন। আমায় 3 টুকরা কাপড় দিয়া, 3 টুকরা কাপড় দিয়া দে জড়াইয়া দে, মাটির বিছানায় তোরা দে শোয়াইয়া দে। আমার মাটির বিছানায় তোরা দে শোয়াইয়া দে, আমার মাটির বিছানায় তোরা দে শোয়াইয়া দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে সমস্ত বৃক্ষগুলোর যদি কলম বানানো হয়, আর যতগুলা পানি রয়েছে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খালবিল হাওর বাওর নদী নালার মধ্যে যতগুলা পানি রয়েছে সমস্ত পানিগুলার যদি কালি বানানো হয়, আর আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলমগুলা ক্ষয় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলা ফোরায় যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ বললেন, বান্দারি, প্রশংসা করবা কেন, গোলামি করবা কেন? তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু করো আমি আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায়। আল্লাহর দিয়া সিসি ক্যামেরা আছে না নাই? আল্লাহ বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনিই আমায় করবেন পার। আমরা পাপী, আল্লাহ জামিনদার। আমরা পাপী, আল্লাহ জামিনদার। কথা বলেন ঠিক কিনা? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই। আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে হে ওহো মনোরে, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি। দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি। দলিল দেখা রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমরা পাপী, আল্লাহ জামিনদার। আমরা পাপী, আল্লাহ জামিনদার। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? কণ্ঠ দিয়েছেন কে? সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আমাদের কণ্ঠটা কারো ভেঙেও যায়, কারো কোনো লস হবে? কি বলেন লস হবে? সবাই জোরে সরে আওয়াজ দিতে রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আসুন দল মত নির্বিশেষে
যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল টপিকস আলোচনার দিকে চলে যাই। আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরাতুল আহজাব। সূরার নাম কি? সূরাতুল আহজাব। এই সূরা 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম কি? সূরাতুল আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমে সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারি ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, তোমাদের মধ্যে যারা মুমিন বান্দা আর তোমাদের মধ্যে যারা মুমিন বান্দি, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। তার মানে হলো আল্লাহ এবং রাসূলের কথা মানতে গিয়া আমার যদি জেল হয়, আমার যদি জুলুম হয়, মুমিন বান্দা বান্দি হবে যারা, ফাঁসির কাষ্টে ঝুলতে রাজি হবে তারা, কিন্তু ঈমান ছাড়তে কোনোদিন রাজি হবে না। ঠিক কিনা? কিন্তু যারা কাফের বেঈমান, যারা মুনাফিক, ওরা আল্লাহর জন্য কাজ করবে না, ওরা কাজ করবে দুনিয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, এই বাংলাদেশে একজন কোরআনের পাখি, দেখেন ইমানদার কাকে বলে। 40 বছর যিনি কোরআনের তাফসীর করলেন, সেই কোরআনের পাখি আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি 40 বছর কোরআনের তাফসীর করেছেন। আল্লামা সাইদি সাহেব যদি চাইতেন ঢাকা শহরে 10 তলা বিল্ডিং বানাতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেব যদি চাইতেন এই বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী হতে পারতেন। ও মুসলমান, শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে তিনি নিজের জীবনটা দিয়েছেন বাতিলের সামনে। আল্লামা সাইদি সাহেব মাথা নত করেন না। আবার একই দেশে এমন আলেম নামের জালেম আছে, যেদিকেই বৃষ্টি হয় ওদিকেই ছাতা ধরে। ওরা মনে করে নিজে বাঁচলে বাপের নাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য দেখবেন এমন আলেম নামের জালেম আছে, ওই স্বৈরাচারকে জান্নাতি পর্যন্ত ফতোয়া দিয়েছিল। ঠিক কিনা? ওরা মনে করছিল নিজে বাঁচলে বাপের নাম। বলেন তো বাজান, আসল ধরা ধরেন কে? আপনাদের এখানে পুকুর আছে না? পুকুর, এই পুকুরের মধ্যে দেখবেন যখন বড় বড় রুই কাতলা হয়ে যায়, পুকুরের মালিক প্রথমে বড় ফুটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারে সব রুই কাতলা জালের মধ্যে আটকা পড়ে যায়। কিন্তু ওই জালের ফুটা দিয়া কিছু পোনা মাছ, জাটকা মাছ পালিয়ে যায় কি যায় না? ওরা চিন্তা করে যাক বাঁচা গেল, বড় হুজুরদেরকে ধরেছে, আমরা তো ইমামতি করে খাই, আমাদের কোনো টেনশন কি? পুকুরের মালিক কি জানে না পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে? এর কয়েকদিন পরে আরেকটু ছোট ফুটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারে সব পোনা জাটকা গুলি জালের মধ্যে আটকা পড়ে যায়। কিন্তু বলেন তো মুসলমান, ওই জালের ফুটা দিয়া কিছু পুঁটি মাছ, ডারকি মাছ পালিয়ে যায় কি যায় না? ওরা চিন্তা করে যাক বাঁচা গেল,
বড় হুজুরদেরকে ধরেছে, মেজ হুজুরদেরকে ধরেছে। আমরা তো মিলাদ পড়ায় খাই, আমাদের কোনো টেনশন। বলেন তো মুসলমান, ওই পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে পুকুরের মালিক কি জানে না? এর কয়েকদিন পরে আমাদের এলাকায় বলে কারেন্ট জাল, এদিকে কি বলে? এই কারেন্ট জাল নিয়ে এসে এমন করে ছেঁচা মারি, কিসের পুটি কিসের ডাইরকা সব কিন্তু জালের মধ্যে আটকা পড়ে যায়। এরপরেও কিছু কিছু পীর সাহেব কাদার মধ্যে লুকায়া থাকে, স্যাং মাছ, গুছি মাছ, ব্যাম মাছ, ওরা চিন্তা করে যাক বাঁচা গেল, সবগুলারে ধরছে। আমরা তো খানকা বানায় বসে আছি, মাঝে মধ্যে জিকির করতে করতে উপরে উঠি, আবার খানকার মধ্যে ঢুকি। এরকম ভণ্ড পীরের দরবার আছে না নাই? দেখবেন জিকির করতে করতে গাছ উঠে বসে থাকে, আবার জিকিরের ঠেলা কি, ওরে বাপরে বাপ, একবারে আম গাছের ডগায় উঠে বসে থাকে। দেখবেন আম গাছে উঠে, জাম গাছে উঠে, ভুল করেও খেজুর গাছে ওঠে না, কারণ জানে ওখানে কাঁটা আছে। লোকে বলে বাবাহি নাকি সব জানে, লোকে বলে বাবাহি নাকি সব জানে, আসলে এই ভণ্ড বাবা কিচ্ছু জানে না, আসলে এই ভণ্ড বাবা কিচ্ছু জানে না। লোকে বলে বাবাহি নাকি কসু জানে, কথা কন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, ওরা কাদার মধ্যে খানকা বানায় বসে বসে চিন্তা করে আমাদের কোনো টেনশন নাই, আমরা তো খানকা নিয়ে বসে আছি। বলেন তো মুসলমান, ওই পুকুরের মালিক কি জানে না কাদার মধ্যে এখনো কোন পীর আছে না নাই? এটা কি জানে না? এর কয়েকদিন পরে পানি একটু ছেঁচা দিয়া গ্যাসের ট্যাবলেট মারে, দেখছেন? এই গ্যাসের ট্যাবলেট যখন পুকুরে মারে, কিসের স্যাং কিসের ব্যাম সব সিট পটং হয়া পানির ওপরে ভাসতে থাকে, কথা বলেন ঠিক কিনা? এজন্য দেখবেন মুসলমান, একদিক দিয়া স্বৈরাচারের পতন হয়, আবার অন্য রাস্তা দিয়া বাইতুল মুকাররমের খতিব সাহেবও পালায়া যায়। পার্থক্য আছে না নাই? আল্লাহ যদি ধরে কেউ বাঁচাতে পারবে? আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ যেদিন ধরবে সেদিন, আল্লাহ যেদিন ধরবে সেদিন রেহাই কিন্তু পাইবা না। আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না, ঠিক কিনা? আল্লাহ বলছেন বান্দা, স্বার্থের জন্য কাজ করলে চলবে না, কাজ করতে হবে আল্লাহ এবং রাসূলের জন্য, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, এজন্য আল্লাহ পাক সুন্দর করে স্পষ্ট করে জানায় দিলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। আমার ভাইরা, তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখেন, এই আয়াতের ব্যাখ্যায় একজন যুবকের ঘটনা এসেছে। ওই যুবকটার নাম হলো জালাবিব। জোরে বলেন নাম কি? এই যুবক জালাবিবের দুইটা পরিচয়। এক নাম্বার পরিচয় হলো এই যুবকের পিতা নাই, মাতা নাই, এতিম যুবক, চাচার বাড়িতে লালিত পালিত। আর দুই নাম্বার পরিচয় হলো এই যুবকের চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক এই জালাবিব। আমার ভাইয়েরা বলেন তো, আমাদের সমাজে যাদের টাকাও নাই, চেহারাও নাই, এলাকার লোকজন তারে কোনো দাম দেয়? কি বলেন দাম দেয়? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে কোরআনের দাওয়াত যখন চুপি চুপি দিতে আরম্ভ করলেন, আল্লাহর নবীজি গোপনে গোপনে ইসলাম প্রচার করতে শুরু করলেন। এই যুবক জালাবিব
আল্লাহর নবীজির কাছে ঈমান এনে আল্লাহর নবীজির দরবারে প্রতিদিন রাতের বেলা কোরআন শিখতে চলে যায়। একদিন নয়, 2 দিন নয়, হঠাৎ করে একদিন তার চাচা ধরে ফেলেছে। ধরার পরে বলতেছে, ও জানাবি, লক্ষ্য করে দেখলাম রাত যখন গভীর হয় তুমি যেন কোথায় চলে যাও, আবার সকাল হওয়ার আগে বাড়িতে চলে আসো। ও জানাবি, আজকে সত্যি করে তুমি বলো, প্রতিদিন রাতের বেলা একাকী কোথায় চলে যাও? আমার বন্ধুগণ, দেখেন ইমানদার কাকে বলে। এই যুবক জানাবি সঙ্গে সঙ্গে বললেন, চাচা, যেই নবীজির কদম মোবারক চুমতে পারলে আকাশ এবং জমিন ধন্য হয়ে যায়, আমি সেই বিশ্ব নবীজির দরবারে প্রতিদিন রাতের বেলা একাকী কোরআন শিখতে চলে যাই। আমার ভাইয়ারা, সঙ্গে সঙ্গে চাচা বলে, জানাবি, আমি হলাম কাফের নেতা, আমার বাড়িতে থাকবা, আমার বাড়িতে খাবা, আর মুহাম্মাদের দরবারে কোরআন শিখতে যাবা, তা হবে না, তা হবে না। ও জানাবি, আজকে তোমাকে লাস্ট আলটিমেটাম দিয়া দিলাম, তুমি যদি এই বাড়ি ঘর জায়গা জমি ছাড়তে না চাও, ওই মুহাম্মাদের দরবার ছাড়তে হবে। আর যদি মুহাম্মাদের দরবার ছাড়তে না চাও, বাড়ি ঘর জায়গা জমি যা কিছু দিয়েছি সব কিছু তোমারে ছেড়ে দেয়া লাগবে। আমার বন্ধুগণ, ও যুবক, ও যুবক, দেখো ইমানদার কাকে বলে। এই যুবক জানাবি সঙ্গে সঙ্গে বললেন, চাচা, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়া আমাকে মেরে বাড়ি থেকে যদি বের করে দাও, বাড়ি ঘর জায়গা জমি তো দূরের কথা, আকাশ এবং জমিন ছেড়ে দেব, কিন্তু বিশ্ব নবীজির দরবার আমি ছাড়তে পারবো না। যাচ্ছে মোর যাও নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, না। যাচ্ছে মোর যাও নিয়ে যাও, ঈমান আমার নিও না। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। আমার ভাইয়েরা, এই যুবক জালাবিবকে বাড়ি থেকে বের করে দেয়া হলো। এর কয়েকদিন পরে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আল্লাহর নবীজির পরপর এই যুবক জালাবিব তিনিও মদিনায় হিজরত করলেন। মদিনায় যাওয়ার পরে আহলে সুফফার সাহাবাদের সঙ্গে মসজিদের মধ্যে অবস্থান করেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন সাহাবারা বিশ্রাম নিতে পারে না। আল্লাহ নবীজির কাছে রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জালাবিব এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তার চিল্লানোর জ্বালায় আমরা বিশ্রাম নিতে পারি না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, সাহাবীরা শোনো, এই যুবক জালাবিবকে কোরআন থেকে বাধা দিও না, কোরআন পড়তে তারে বাধা দিও না, কারণ জালাবিবের ঈমান বড় দামের ঈমান হয়েছে, ঈমান আনতে যায় জালাবিব কিছুই আনতে পারে না। কারণ ঈমানদাররা যখন কোরআন তেলাওয়াত করে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের ঈমানটাকে বাড়ায় দেন কে? আর আজকে আমাদের গান শুনলে ঈমান বাড়ে, ঠিক কি না? মসজিদে খুতবা হয়, অনেক যুবক হিলালা দিয়ে ঘুমায়, আবার ওই যুবক যখন পিকনিকে যায়, ওরে বাপরে বাপ, যখন গান হয়, গরু ঘর বানাইলা কি দিহিয়া
দরজা জানলা কিছুই নাই, কেমনে তোমায় দেখতে পাই গরু ঘর বানাইল। ওরে বাপরে বাপ, এমন লাফান লাফাই বনের বান্দরও ফেল মারে। কথা কোন ঠিক কিনা বাজান? এই দুনিয়াতে যত গান আছে, যত কবিতা আছে, আপনি একবার শোনেন, দুইবার শোনেন, তিনবারের বেশি আর ভালো লাগে? ভালো লাগে? এর প্রমাণ আছে না নাই? আমরা যখন খুব ছোট ছিলাম, বাংলাদেশে একটা গান আসছিল, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রেইয়া, খুব চলছে না? ওইটা চলে গেল। এরপরে আবার আসলো পরে না চোখের পলক, যুবকেরা রাস্তাঘাটে জ্ঞান হারালো, ওইটাও চলে গেল। এরপরে আসলো ও প্রিয়া তুমি কোথায়, ওইটাও চলে গেল। এরপরে আসলো মমতাজের ফাইটটা যায়, ওরে বুকটা ফাইটটা যায়। মমতাজ কিন্তু এবার সত্যি ফাটছে। কথা কোন ঠিক কিনা? এই ফাটাফাটিও চলে গেল। এই যে করোনার পরে 1 বছর আগে যেখানে যাই খালি কাঁচা বাদাম, আছে না নাই? পায়ের তোরা হাতের চোরি থাকে, যদি সিটি গোলের চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান বাবা বাদাম পাবেন। কি যে একটা অবস্থা, যেখানে যাই খালি বাদাম আর বাদাম। বলেন তো মুসলমান, ওই বাদামটা আছে না বিদায় হইছে? গভীর মনোযোগ মুসলমান, এই দুনিয়াতে যত গান আছে, যত কবিতা আছে, একবার শোনেন, দুইবার শোনেন, তিনবারের বেশি আর ভালো লাগে না। একটা আসে আবার চলে যায়, আর একটা আসে সেটাও চলে যায়। কিন্তু বলেন তো মুসলমান, এই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা 5 ওয়াক্ত নামাজের মধ্যে তেলাওয়াত হয় কি হয় না? এমন কোন মুসল্লি কি পেয়েছেন হুজুর আর সূরা ফাতিহা শুনতে ভালো লাগে না? আজকে না হয় অন্য সূরা দিয়া নামাজ শুরু করে। কেউ বলেছে? কেউ বলেছে? কারণ যারা ইমানদার হবে তারা কোরআন যত শুনবে আরো ভালো লাগা বাড়ায় দিবেন কে? গভীর মনোযোগ মুসলমান, এই যুবক জালাবি মসজিদের মধ্যে অবস্থান করে, দিন যায় মাস যায়, যুবকের মনের মধ্যে একটা চিন্তা হয়, হায় রে আমি একজন যুবক, আমারও তো ইচ্ছা হয় আমি একটু বিয়ে করে সংসার করব। আমার বন্ধুগণ বলেন তো, একজন মানুষ যখন যুবক হয় বিয়ে করার স্বাদ জাগে কি জাগে না? জাগে না? যুবক হলে বিয়ে করা লাগবে, এটা স্বাভাবিক। আপনি যখন যুবক হবেন আপনার মধ্যে একটা বিয়ে করার স্বাদ জাগবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু সমস্যা হলো, এই যুবক জানাবি টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, চেহারাটাও ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক। আমার ভাইয়েরা বলেন তো, যাদের টাকাও নাই, চেহারাও নাই, এলাকার লোকজনকে তার সঙ্গে মেয়ে বিয়ে দিতে চায়? কেউ বিয়ে দিতে চায় না। মদিনার কোনো মেয়ে তারা দেখলে পছন্দ করে না। এই যুবক জালাবি মনে মনে চিন্তা করে, হায় রে এই মদিনায় যদি আমার মা থাকতো, আজকে আমার মা আমার জন্য বিয়ের ব্যবস্থা করত। এই মদিনায় যদি আমার বাবা থাকতো, আমার বাবা আমার জন্য বিয়ের ব্যবস্থা করত। এই মদিনায় আমার কেউ নাই, কেউ নাই, একজন আছেন, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি আল্লাহর নবীজির কাছে গিয়া আমার জন্য একটা বিয়ের কথা বলি, আল্লাহর নবী হয়তো আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেবে। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। বাজান, বিয়ের কথা বলা এটা কি অন্যায়? এটা কিন্তু অন্যায় নয়। একজন যুবক তার যদি বিয়ে করার প্রয়োজন হয় সে তার অভিভাবককে জানাবে, এতে লজ্জার কিছু নাই। কিন্তু আমাদের সমাজে হয় উল্টা। বিয়ের কথা বললে কয় হুজুর এখনো বিয়ের বয়সই হয় নাই, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় একসঙ্গে 3-4টা প্রেম করে। আছে না নাই? এজন্য মাঝে মধ্যে পত্রিকায় দেখা যায় ক্লাস 5-এর ছেলে 6-এর মেয়ের নিয়ে ভাগছে। বিশ্বাস করো যুবক, বিয়ের যদি প্রয়োজন হয় তুমি বিয়ে করো,
কিন্তু বিয়ের আগে অবৈধ রিলেশন করা যাবে যাবে। অনেক যুবক আছে মসজিদের জন্য টাকা চাইলে টাকা দেয় না, মাদ্রাসার জন্য টাকা চাইলে টাকা দেয় না, কিন্তু প্রেমিকা যখন মিস কল মারে বাপের পকেট থেকে টাকা চুরি করে মেয়েদের নামে ফ্ল্যাক্সি মারে। এরকম বেকুব যুবক সমাজে আছে না নাই? এই যে এই মাসেই 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, কাতি মাসে কুত্তাকুত্তি দিবস পালিত হলো। অনেক বাজারের মোড়ে মোড়ে খালি ফুলের দোকান। কিসের দোকান? একটা গোলাপ ফুলের দাম 500 টাকা, তাও সিরিয়াল নাই। জিজ্ঞেস করলাম, ফুল আলা ভাই, একটা গোলাপ ফুলের দাম 500 কেন? কয় হুজুর, মানুষ আপনি বুঝবেন না, খালি ফুলের মধ্যে হাত দিয়েই দেখেন। যেমন ফুলের মধ্যে হাত দিলাম, ফুল থেকে আওয়াজ আসলো, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। মানে ফুলের মধ্যে একটা ব্যাটারি ফিট করা আছে, লাইট জ্বলতেছে আর আই লাভ ইউ বলতেছে। এজন্য ফুলের দাম 500 টাকা। নাউজুবিল্লাহ কবেন না। গভীর মনোযোগ মুসলমান, ও যুবক, যেই মেয়েটার জন্য তুমি সময় নষ্ট করছো, যেই মেয়েটার জন্য টাকা পয়সা নষ্ট করছো, 3 বছর 4 বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব চলে আসে, তখন কিন্তু তোমারে সেকা দিয়া ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার টাকলার হাত ধরে চলে যায়, ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবকদেরকে বলি, যুবক, টাকা যদি খরচ করা লাগে, আল্লাহর ঘর মসজিদের জন্য খরচ করো, মাদ্রাসার জন্য খরচ করো। সময় যদি দেওয়া লাগে, তাহাজ্জুদের নামাজের মধ্যে সময় দাও। বিশ্বাস করো যুবক, আল্লাহর কাছে তুমি চাও, প্রেম করার প্রয়োজন নাই। আল্লাহ পাক সতী সুন্দরী মেয়ে তোমার জন্য তোমার বাড়িতে বউ বানায়া পাঠায়া দেবে, ঠিক কিনা? বিয়ের প্রয়োজন হলে বিয়ের কথা বলতে হবে, কিন্তু অবৈধ রিলেশন করা যাবে। এই যুবক জানাবি, তার মনের মধ্যে চিন্তা, আমি যদি আল্লাহর নবীজির কাছে গিয়া আমার বিয়ের কথা বলি, আল্লাহর নবী হয়তো আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেবে। আমার ভাইয়েরা, এই সিদ্ধান্ত নিয়া ওই যুবক জানাবি আল্লাহর নবীজির সামনে হাজির। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি একজন যুবক, আপনি জানেন আমার টাকা নাই, পয়সা নাই, এমনকি আমার চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক। কিন্তু হুজুর, আমার তো মন চাই আমি একটু বিয়ে করে সংসার করব, কিন্তু আমার তো লজ্জা করে, আমি কাউকে বিয়ের কথা বলতে পারি না, আমার টাকা নাই, পয়সা নাই, মদিনার কোন মেয়ে আমার দেখলে পছন্দ করে না, মদিনার কোন মেয়ের বাবা মা তার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে চায় না। হুজুর, আপনি যদি ইচ্ছা করেন আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দিতে পারবেন? চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, জানাবি, চিন্তা করো না, টেনশন করো না, আমি রাসূল তোমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেব। আমার ভাইয়েরা, এর কয়েকদিন পরে ওই মদিনার একজন আনসারী সাহাবী, কি সাহাবী বলেন? আনসারী সাহাবী, তার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, জায়গার অভাব নাই, জমির অভাব নাই,
তার একমাত্র কন্যা, যেমন রূপবতী তেমন গুণবতী। এই মদিনার অনেক ধনাঢ্য যুবক আনসারী সাহাবীর মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আনসারী সাহাবী মনে মনে চিন্তা করে, এই মদিনার নেতা হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি আল্লাহর নবীজির কাছে গিয়া আমার মেয়ের জন্য একটা জামাই খুঁজতে বলি, আল্লাহর নবী হয়তো এই জামাইগুলোর চাইতে আরো উপযুক্ত জামাই ঠিক করে দেবে। আমার ভাইরা দেখেন ইমানের পরীক্ষা কাকে বলে। এই আনসারী সাহাবী আল্লাহর নবীজির সামনে গেলেন, বললেন, হুজুর আপনি জানেন আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আমার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী। ও নবী, অনেক ধনাঢ্য যুবক বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু আমার বিশ্বাস আপনি নবী একটু যদি ঘটকালি করেন এই জামাইগুলোর চাইতে আরো উপযুক্ত জামাই ঠিক করে দিতে পারবেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, সাহাবী তোমার মেয়ের জন্য জামাই খোঁজার কোনো দরকার নাই, আমি রাসূল তোমার মেয়ের জন্য আগে থেকেই একটা জামাই পছন্দ করে রেখেছি। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক কিনা? নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ প্রেম কহরিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ঠিক কিনা? নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ প্রেম কহরিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কিরে ভাই আপনার তাকবীর হচ্ছে না? এখনই আজান হবে, এশার জামাত হবে, একটু কি জোরে সোরে আমার সাথে তাকবীর দেয়া যায়? পারবেন তো? যে সবাই একটু ধরেন তো আমার সাথে। নাস্তিকতা নিপদ যা, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপদ যা, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণী একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। কি আমার সাথে বলতে পারবেন না? সবাই বলেন না। নাস্তিকতা নিপদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণী একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবার মুখে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম,
ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না। যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবার মুখে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, পাবলিক তাবলিক, আহলে হাদিস হানাফি, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, যেহেতু আমি আজকে আমার টাইম ছিল এসব পর্যন্ত, আমার পরে আলোচনা করবেন বাংলাদেশের প্রখ্যাত মুফাসসির গোলাম রব্বানী, এরপরে আলোচনা করবেন সারা বাংলা